খেয়াল করছে? তুই তো একটা হাত দিয়া দিস নবীর জন্য, তোর তো কপাল বলা, আমি যে কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হইতেছে, তাই না? বড় ভাই ডাক দে বলে, আমার কেমন লাগে আমি বলবো, আমি কেমন লাগে বলবো রে, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুগেরান অনুভব করতেছি। ছোট ভাই ডাক দে বলে, ভাই রে, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হইতেছে, তাই না? বড় ভাই ডাক দে বলে, কেমন লাগে আমি বলবো। ছোট ভাই ডাক দে বলে, ভাই রে, তোমার কি কিছু খাইতে মনে চায়নি? তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় একটু শরবত, না হয় ফল ফ্রুট কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দে বলে, না 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 গো, আবার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না? তুমি একবার বলেই দেখো, আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। না না, পারবি না, পারবি না। ছোট ভাই ডাক দে বলে, তুমি একবার বলেই দেখো, আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। পারবি, পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি। হাত পড়ে গেছে গা, হাত পড়ে গেছে গা, এরপরেও কিন্তু নবীকে ভোলে নাই। ছোট্ট মানুষ, একদিকে ছোট্ট মানুষ, আরেকদিকে হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভোলে নাই। তাহলে নবীর জন্য একেবারে জীবন দেওয়ার জন্যই তারা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা? নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? নবী উম্মতের কান্ডারি। হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বররা, অন্যান্য নবী পয়গম্বররা ওয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, যার যার জীবন নিয়ে টানাটানি করতে থাকবেন। কেবল একজন মাত্রই নবী থাকবেন, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই শুধু বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? অল্প না বেশি? বাবুজি বেজার হইছেন? কষ্ট হইতেছে? আর 4-5 মিনিট চলবো। নবীজি আবু জেল নিচে শুয়ে আছে, মনে আছে না? আবু জেল একটু যাতে থাকবে, ইমান তো ওর যাতে যাইতে, ওরা আদামারা করুক, তারপরে দেখি কি হয়েছে। কি কন? আবু জেলটা যাতে থাক, যাতে থাক, দেখা যাক। মনে করেন যদি শুনবার মন চায় একটা কথা